তে দিল রাখিয়া হিকমতে গুন দন কাওয়াইয়া হিকমতে গুন দন কাওয়াইয়া দুনিয়ায় দিলা বার পাটাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বললেন কাল্লা ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বললেন কাল্লা ফেরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বললেন ও জিবরাইল আল্লাহ বললেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী পূর্ব পুলসাইন বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুক্তার আলী কলামিয়া সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে তরিকত পীরে কামিল হজরত মাওলানা কারি আজিজুর রহমান সাহেব, সাবেক আরবি প্রভাষক ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ কারি শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন পীর সাহেব সাতকি, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা হাফিজ কারি মারুফ আহমদ জুনেদ সাহেব সাহেবজাদে রাঘবপুরী সহ আজকের মাহফিলের মুআজ্জজ উলামায়ে কেরাম, অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ কারি মোহাম্মদ নাজিমউদ্দিন উজ্জ্বল সাহেব সহ মুআজ্জজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধু, পর্দার আলের মা বোন, ছোট ছোট মাসুম বাচ্চাইন, আমরা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যেই আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এক মাস রজব মাসের পবিত্র এক দিন জোহরের নামাজের পূর্ববর্তী সময়ে আল্লাহর গড় খানে কাবার অংশ বিশেষ আল্লাহর গড় মসজিদের সামনে আসার এবং বসার তৌফিক দান করছেন। রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা ওয়াতে আপনারা খুশি না বেজার থাকবো? খুশি, সব খুশি। এই মাহফিলটা এখানে ওয়ার শুরু থাকি মুমিন বান্দা যারা, বিশেষ করে ইসলামপন্থী যারা আল্লাহর বন্দা বান্দি হল খুশি, কিন্তু ইসলামের পরিপন্থী যারা তারা কিন্তু আবার খুশি নাই। নামদারি মুসলমান বেঈমান, নামদারি মুনাফিক যারা তারা আবার ওয়াজ মাহফিল হইতে তারা খুশি নাই। তারা শরীরে এলার্জি, দাউদ, একজিমা, খাউজ ওই না নি হয়। এর আগেও কইছে হাফিজ বাসিরা মধ্যে যেন বালা খাম ওইয়ালে একটাই দেখবা সমাজের মাঝে ওয়াজও আইতো নাই, এক টাকা দিত নাই, উঠে হইব দেখো আরম্ভ হয়েছিল ওয়া দেখান সমালোচনা, উঠে হইব দেখো মেসা হলোর এক রুজির পথ। এটা হইন জানি আমরা আমার নিজের খানে উনি ডং করি হোক আর রং করি হোক। মনে রাখবা ইসলাম লইয়া যদি কোনো মানুষের ডং করেন, ডং করি এখন মাত হইন। আগে আমরা উল্টাতে বেশি মাত্রা
রোজা লইয়া কিছু বেশি করি নেন একবার রোজা করবে এই তুই রোজা না আনে না না আমার রোজা রাখা দরকার নাই আমার কোনো বাত আছে কই নানি ও আওখানো ডং করি মাতার নাম ওখান খেয়ে মাতইন তার নামা আমল মাঝে গুণা লেখা হইব নাউজবিল্লাহ আমরা বুঝি না যাব হল আমরা বুঝি না কোন মাথে আমরা ইমান নষ্ট আমরা আমল নামার মাঝে গুণা লেখা আমরা বুঝি না এর লাগে আল্লাহ রসুলে ফরমাইন বুখারী শরীফের হাদিস বলে আমার উম্মত হল আমার উম্মত হলে গোড় থেকে সহায় বাড়িবা ইমান লইয়া মাগরিবর টাইমে আমার উম্মত হল গোড়ের মাঝে হামাইবা বেঈমান হইয়া গড় থেকে বাড়িবা আমার উম্মত হল বেঈমান হইয়া গড় থেকে বাড়িবা মাগরিবর নামাজের সময় আমার উম্মত হল গোড় হামাইবা ইমান লইয়া বুখারী শরীফের হাদিস কারণ কিতা আল্লাহর রাসূলে ফরমাইন আমার উম্মত হলে এমন এমন কথা হইবা যে কথার কারণে ডং করিও কারণ করিও হাসার হাসান হোক আর মিথ্যা করিয়া হোক আমার উম্মত হলে ডং করে যদি ইসলাম লইয়া তামাশা করেন ডং করেন মজা করেন তাহলে এই মানুষের ইমান যাইব গিয়া যেমন ওয়াজ লইয়া নামাজ লইয়া রোজা লইয়া মসজিদ লইয়া আমার যে উম্মত হলে ইসলামের নিদর্শন লইয়া যে উম্মত হলে যে বন্ধা হলে ডং করি কথা হইবা তার ইমান তার উপরে থাকতো না এর লাগে আমরা যেটা লইয়া ডং করতাম না হল তা লইয়া তাতি দারগর লাগে ঘষাঘষি নিয়ে যাবো হল কোনো কারেন্ট গেলে ডং কারেন্ট কারেন্ট বাই তোমার ডং করে একটা দিলে দিবা মনে বাঁচাইব নি এখন খোকা চাইন এই কারেন্ট যদি মানুষের সৃষ্টি করা কারেন্টের খান্দার গিয়া যদি ডং করিয়া দিলে কারেন্ট জীবন নষ্ট হয়ে যায় আপনি আমি যদি ডং করিয়া ইসলামের কোনো নিদর্শন লইয়া আমরা ডং করি কিতা হইন ইমান থাকবো নি যাব হল ইমান থাকতো নাই একজন পুরুষের দায়মি ফরজ হইল কি তিনটা সব জায়গায় আমি ওটাও বাদ করি কারণ আলিমগল আইবা আলোচনা শুনবা আপনারা এটাও আজ দরকার আমরা কারণ আমরা কোন আমলে ইমান যাই গিয়া একজন পুরুষের দায়মি ফরজ হইল কি তিনটা প্রথম নম্বরে তাই সর্বদা ইমানোর সাথে থাকা বলে হুজুর আমরা তো আর এমনি মুসলমান আছি আবার আমরা ইমান গীতা বলে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের মাঝে যতটা আয়াত নাযিল করেন আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এরে আমার ইমানদার বান্দা হল ইনো বেঈমান হল কইনি বলে তিন আবার বেঈমান হলতে রাস্তাতে আল্লাহ আমরা তো মুসলমান তি আমরা আবার ইমানদার হইয়া কইনি কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ইয়া তোর মাঝে রব্বুল আলামিনে ফরমাইন এরে আমার বান্দা হল এরে আমার ইমানদার বান্দা হল তুমি তেন পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকো তাহলে বোঝা গেল আমরা মুসলমান হইছি ঠিক কিন্তু আমরা পুরাপুরি ইসলাম কবুল করছি না পুরাপুরি ভাবে আমরা সমস্ত দুনিয়ার মুসলমান হল আমরা ইসলাম কবুল করছি না ইসলামের মাঝে ঢুকেছি না ইসলামের মাঝে প্রবেশ করছি না যার কারণে রব্বুল আলামিন আমরা কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা এরে আমার বান্দা হল এরে আমার ইমানদার বান্দা হল তুমি তাই ইমানের মাঝে ইসলামের মাঝে পরিপূর্ণভাবে ঢুকো উদাহরণ হইল গিয়া স্কুলের ছাত্র এক থাকি 10 পর্যন্ত যারা তা হইন তারা স্যার হলেও মায়া করে ম্যাডাম হলে মায়া করেন গরো বাপেও মায়া করে আমার ফোক একটু বালার বা দোয়া করিও যেগু ফরাত বালা এগু পরীক্ষার সময় মা বাপে কনস্টার হলে কইন বা খেয়াল করে পড়িও ঠিক খেয়াল করে থাকিস রায় বেশি ওদার থাকিস না কোনোবাই যাইস না বেমার করবে সামনে পরীক্ষা হয় না খেয়াল করে পড়িও আর যেগু 40 নম্বরের বাড়া এগুলি আবার কইবা না এগুলো এমনিও হে টেলিভিশন এমনিও হে বাদ তারে আবার হইয়া হতো তার না হইয়া হতো এমনি হয়ে ফিল করবো লাগি যে গু ফোড়ার মাঝে যে গু বালা এগুলো সার হলেও খেয়াল রাখইন মা বাবাও খেয়াল রাখইন বলে আমার ভুয়া গুতে লাগি দোয়া করিও আমার ভুয়া এবার মেট্রিক হয়ে প্লাস ফাইতো আশা করছি হই না নি এগু বালা রব্বুল আলামিনে আমরা ইমানদারের লাগি আল্লাহর আলাদা মায়া মোহব্বত আল্লাহ কইতে বান্দা হল তুমি আমি আল্লাহর উপরে ঈমান আনছো যেহেতু আমি আল্লাহ হইয়ার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা এরে আমার বান্দা হল তুমি তাই পরিপূর্ণভাবে ইসলামের মাঝে ঢুকো হে হইলা আল্লাহ কইন
আমরা পরিপূর্ণভাবে আপনারা যাচাই করুকা আপনারা ফতুয়া দেন যে আমরা পরিপূর্ণভাবে সকাল থেকে লইয়া মাগরিব পর্যন্ত আমরা ইসলামের মাঝে পরিপূর্ণভাবে আমরা আসিনি না বাইরে আসি আপনি জাস্টিফাই করবা এই পর্যন্ত ফজর নামাজ থেকে উঠি আমরা পয়লা নম্বর ফজর নামাজ আদায় করছিনি খালি ওয়াজ কইবা হুজুর খালি ওয়াজ এখা হয় না ওইতো না ওইতো কিলা আমরা ঘুম থেকে উঠিয়া পয়লাও ফজরের নামাজ নাই ফরজ যদি আপনি আদায় করেন না আস্তা রাত তিলাওয়াত করলে এটা তিলাওয়াতে কামাইতো নাই আস্তা দিন তিলাওয়াত করলে কামাইতো নাই আস্তা দিন যদি আপনি বইয়া ওয়াজ নইন ওয়াজে কামাইতো নাই কারণ প্রথম যে কাজ আপনার আমার ফজরের নামাজ আমরা পড়ছি নি দেখতেইব নাই ঘুম থেকে আমরা উঠি 10টা আগে উনতাম চৌধুরী খারে কই জানি যার জায়গা আছিল 3 আল 20 কিয়া 10 কিয়ার যার জায়গা আছিল তারারে হয়তো চৌধুরী আর এখন কোন চৌধুরী হই লাগিয়া যারা যত লেটে ঘুম থেকে উঠবা তারারে গ্রাম্য ভাষায় কয় চৌধুরী হই না নি ও চৌধুরী যাব ঘুম থেকে উঠছো নিবা কিছু দেখছি আম মানুষ হলে কিছু মানুষের উপাধি দিন আসলে হাসা উপাধি দিন না নি কিছু মাইসে কিছু আম মানুষ হলে আছি বাস্তব মানুষের উপাধি দেন না নি বেটায় আইছে কিতা বন্ধ কিতা হজতা কি আইছে আইয়া আস্তা দিন মানুষের জমিনে গিয়া আইল খাটে হাসা নাই নি আস্তা দিন গিয়া আইল খাটে জোর নামাজ পড়বো নামাজ পড়িয়া আর যাইব গিয়া আর বেটার জমিনে আইল খাটি খাটি খালি খিলা বাড়াইতো বাদে তার নামের লগে মানুষের লাগান কিতা কুদালাজি আমি এগুলো এই কিতাবে এগুলোকে কুদাল আছে এখানে বলে হুজুর এগে গীতা করে ঘুম থেকে উঠিয়া কুদাল খান দলিয়া যায় বন্ধ গিয়া আস্তা দিন গিয়া আর সাইডও গেলা তার জমিনের খালি খিলা জমিন ওখান খালি বড় করতো আচ্ছা আপনার হোক চাইন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোনো বন্ধায় বলে আইল খাটি খাটি প্রসঙ্গে আইসে কইয়া খেলুর লোকে আমার বিরোধ নাই খেলুর লোকে আমার হিংসাও নাই আমার বন্ধু এর জায়গা নাই যে আব্বা এক থোড়া লইসলা আছে আপনার তো আমাদের চিন্তা এই জায়গালাই ইটা হইয়ান না আমি এবার যাইও না বন্ধু আমরা দয়া বাড়িতে বন্ধই যাইও না কইটা মনে করি তোমার আইল মনের খাটে নাই কইটা বলে জি না আমরা জানিও না খেকে খাটে কিনা খাটে কত হইল গিয়া পরিপূর্ণ আপনি মুসলমান ইমানদার হইতা নাই যদি আপনি আরো জনের হক মারিয়া খাইন ওয়াজ উনাতে আপনি আইসইন আরো গুরু কিতা করছেন বলে তার বার থেকে টেকা আপনি 100 চুরি করিয়া নিয়ে ওয়াজও এলে ওর নানি টেকা চুরি করিয়া নিয়ে ওয়াজও দেন আয়া কত দোয়া করেন জন্য ডাকাতি করিয়া যাইবার সময় কয় ভাই দোয়া করিও আমার লাগি আমি অভাবর কারণে আমি ডাকাতি করিয়া তাহলে এগুলো দোয়া করতা আচ্ছা হোক চাই এইগুলোই মাসে দোয়া করবানি হ্যাঁ দোয়া করবাই যাব কারণ যদিও আপনি এইখান কইরা দোয়া করিও ওই একটু আগে বাঁচিলে কইসইন মানুষের লাগে যদি আপনি দোয়া করেন শুধু মানুষের লাগে দোয়া করা লাগে না মুখ দিয়ে শুধু দোয়া করা লাগে না আপনি যদি বালা কাম করিয়া দুনিয়ায় ছাড়িয়া যাইন আর আপনি যদি মানুষে আপনার লাগি মনে করে মানুষটা বড় বালা আসিল ও বালা আসিল মানে হইল গিয়ে আপনার লাগি দোয়া করা তবে আমরা দোয়া চাইতে আমরা চাই জানি মুমিন বন্ধা হলে খেরুরে দেখা হলে আমরা সালাম করি মুসাফা করি আত মিলাইয়া কই বাবা চাচা দোয়া করেন জন আমার ভুয়া এগু মেট্রিক দিত আমার ভুয়া এগু বিদেশের জমিনে গেছে আমি চাকরি ধরছি আমার লাগি দোয়া করেন জন একটা এখন আবার ইয়া দোয়া বন্ধ করিলডা এখান বাদে আর এখন দোয়া ইটা ইয়া কইবা ফরজর বাদে দোয়া করেন না যেন বেদাত কইনানি ফরজ নামাজের বাদে দোয়া করা বেদাত হিসাব হল বেদাত নাই আবার একটা এখন করতে হইব করাও হইব ফরজ নাই ওয়াজিব নাই এটা আমরা কিছু মাসলা ভাঙ্গে দেওয়া লাগবো কিছু মুফতিয়ে সাহেব হলে কিছু খতিব সাহেব হলে কিছু ওয়াজ উল্টা করে মানুষের বেড়া লাগাইনি এক হুজুরে মসজিদে ওয়াজ করছেন বলে সাহেব হল আগামীকাল ঈদর দিন কুরবানির ঈদ আপনারা কুরবানির ঈদর মাংস দিবা বাটিয়া যেই মাংস বানাইবা বন্টন করবা যারা মাংস বানাইবা খাটিবা বাটিবা তারারে মাংস দেওয়া যায় নাই তারারে যদি মাংস দেন তাহলে আপনার কুরবানি হইতো নাই ইসবে দিছেন ফতুয়া বাদদিন কুরবানি দিছেন যারা তারা গরু কাটার যারা গরু কাটছে তারা টাকা 500 করি বা 1000 টাকায় দিয়া তারা বিদায় করছেন মাংস আর একটু মাও দিছেন না ফতুয়া দেখো কি হয়েছে এটা বাদলে আইসুন গোদাল ইয়ে বেসা কিতাব বেসা ফতুয়া দিলাই আসো তো আসা নাই ফতুয়া ঠিক আছে কিন্তু বাঙ্গিয়া না দিলে মানুষ উল্টা বুঝবো কারণ আম মানুষ বড় এটা যন্ত্রণা ও আমি অনুবাদ করিয়া একটা না বুঝিয়া গিয়া দেখো বাজারে গিয়ে আরো সমালোচনা করবা এর লাগে ওয়াজ বুঝা দরকার আছে হিসাব ওয়াজ বুঝবা
নাম রাখো বাদে কইও ওয়াজ বুঝবা বুঝিয়া যাইবা এক বেটায় হারা জীবন 30 বছর থাকি মুরব্বী ওয়াজ উনেন গাঙ্গরও পারে ওয়াজ শুনিয়া বাড়িতে নিয়ে ঘুমাইন ওয়াজ আর লোকে কই লিয়াইন না আচ্ছা আপনারা যারা আইসইন প্যান্ডেলের ভিতরে আপনারা কইয়ার ওয়াজ শোনাতেই শুনেনি আপনারা যত সময় বইবা আপনারা আপনার উপরে রহমত সাকিনা নাজিল হইব আর বাইক ইয়ে সময় সামান্য ওয়াজ লইয়াই থাকি ওয়াইফের লোকে ওয়াজ করতা এখন বাইরে গিয়া হয়ে আমি তো খেয়াল করছি না আসলাম মোবাইল টিফানিত হুজুরে কিতা হইলে ওয়াজও বৌরে গিয়া জিজ্ঞা করে তুফান আইছে বৌরে হয়ে আদান দে কত নাফরমান দেখো তুফান আইছে বিপদ আইছে আদান দিত আনি হে উঠিয়া বৌরে হয়ে তুই এর আদান আচ্ছা বেটি তো না বেটাই তো আদান করতে চাই খেয়ে দিত আপনার মাথুক খেয়ে দিত পুরুষে আদান দিতা ও যে আজান আপনার মসজিদ আপনার ইমাম সাহেব আসেন মসজিদ সাহেব নাই প্রত্যেক মুসল্লি হলে আজান দেওয়া জানতা এখন দেখা যায় আমরা খালি আপনার নাই সব জায়গাতে আমিও আছি নয় দক্ষিণবাগ সব জায়গাত দেখা যায় মুসল্লি যদি আমি 2 কাতার আজান আকামতে 5 জনে দিতে পারো না বাকি এরা খালি মুখ লুকাই জয় পারেন না তে শরম করে আচ্ছা কোকা চাই আপনি মুসলমান যদি আজান দেওয়া হইন না এর চেয়ে সরম আর আসেনি কোকা চাই আমরা আজান সব মানুষ আমরা আজান নিতাম আপনার কোনো বাচ্চা জন্ম হয়েছে বাচ্চার জন্মের বাদে 1 নম্বর বাচ্চার হক হইল কি বাবাই আদান দিতা না মসজিদে হুজুরে দিতা রাত 3টার সময় হুজুর ডাকিয়া এই হুজুর দৌড়িয়া বলে কিতা বলে আমার মহিনায় কইছে আদান দিতাই আচ্ছা কোক আদান খেয়ে দিতা মসজিদে মেসা বাইতা না বাবা ইত্যা 1 নম্বরে একটা বাচ্চার জন্ম হইলে এই বাচ্চার প্রথম নম্বর হক হইল গিয়া এই বাচ্চার খানো ডাইনোর খানোর মাঝে বাবাই আদান দিতা আর বামর খানোর মাঝে আকামত দিতা বাচ্চার প্রথম 2 নম্বর হইল কি বাচ্চার লাগি বাবায় মা বাবায় সুন্দর করে একটা নাম রাখতা কিতা রাখতা নাম রাখতা কিন্তু আমরা নাম রাখি নামর যে সাইজ এই সাইজে মুসলমান না বিধর্মী বোঝা যায় না নাম রাখুন চেন্টু নাম রাখুন পেন্টু নাম রাখুন সংগাই নাম রাখুন বুদাই বুধবারে হয়েছে হরিগুন নাম রাখিলাও বুদাই শুক্রবারে হয়েছে নাম রাখিলাও শুক্কুরি ওটা নাম হই নানি ইতার নামে আর উল্টা আসর করব আল্লাহ রসুলে ফরমাইন এ আমার উম্মত হল সবচেয়ে পৃথিবীর মাঝে উত্তম নাম হইল গিয়া আব্দুল্লাহ এবং আব্দুর রহমান বয়জয়পুর হাদিস শরীফের মধ্যে এই যে সবটা কি উত্তম নাম হইল গিয়া আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এবং খুব বেটিংটা দূর ইটা নাম আধুনিক নাই ইটা নামর কোনো ডিজাইন নাই ডিজাইনওয়ালা নাম রাখো বাপ্পি নাম কিতা বাপ্পি অর্থ হইল কি কুত্তার বাচ্চা বালা হই রাখো নাম ডিজাইন হই নাম রাখো কয়েকদিন বাদে অগু বড় হইব অগুর নামে আসর করিয়া বাপর লগে মার লগে হইব গেউ গেউ করে উঠবো কুত্তার কারণ তার নাম রাখছেন আপনি বাপ্পি আপনার এই নামর আসর করবো আপনার লগে গেউ গেউ করবো এলাকি বাচ্চার 2 নম্বরে একজন মা বাবার হক হইল কিতা বাচ্চার হক হইল মা বাবার উপরে বাচ্চার লাগি সুন্দর এখন নাম রাখতা এর বাদর হোক কিতা বলে বাচ্চার 7 দিনের দিন আকিকা করতা ইয়া মুসিবত আমরা মসজিদে থাকি উঠিয়া ইয়া কুরবানি দিয়ে কইবা হুজুর আমরা কুরবানি দিতাম খয় বাট আর আকিকা খয় বাট আস্তা বছর তো ইয়া কুরবানির সময় ইয়া ধাক্কা থাকি আকিকা লিয়া এটা ওটা নেই আপনার বাচ্চা জন্ম হয়েছে 7 দিনের দিন আপনি আকিকা করুক 7 দিন বাদে আকিকা করবা ঠিক কিন্তু এই সুন্নত আদায় হইতো না সুন্নত আদায় করতে হইলে আপনার বাচ্চার জন্মর 7 দিনের দিন আপনি নাম রাখবা বাচ্চার নামে নাম সুন্দর করে একটা নাম রাখবা আর বকরির বাচ্চা দিয়া বাচ্চার লাগিয়া আকিকা করবা আমরা ভাই না না বকরিটা খাই না আমার তৌফিক আল্লাহ দিয়েছেন আমি গরু দিয়া তোমার তৌফিক হয়েছে তুমি আত্মীয় দিও করো আকিকা করো কিন্তু সুন্নত আদায় হইতো নাই আল্লাহর রাসূলের সুন্নত হইল গিয়া কোন বাচ্চা জন্ম হইলে বাচ্চার লাগিয়া আপনি আকিকা করতা বকরি দিয়া বকরির মাংস তো আমরা বকরি খাই না আল্লাহর রাসূলের প্রিয় খানি লাগি বকরির গোশ কিতা হইয়া বুঝা নেই কিন্তু আমরা কই না না এটা খাই না আল্লাহর হাবিবর প্রিয় খাবার হইল কি লাউ বা কদু কিন্তু আমরা কদু খাই না পছন্দ করি না আমরা পছন্দ করি কিতা বলে যেটা নবী যে পছন্দ করি না ওটা আমরা পছন্দ করি লেগে আমরা আজকে সকালে আমি 3 মিনিট পড়লাম কিছু কাটাইলাম কিতাব দেখলাম যে নবীজির সারা জীবনটা আমরা নাকি উৎসর্গ হয়ে গেছেন নবীজি যদি আমরা জীবনই আমরা ফলো করি নবীজি যদি আমরা মডেল হিসাবে আমরা ফলো করি তাহলে এই সারা দৈনন্দিন জীবনে আমরা কোনো বিপদগামী হইতাম নাই খাওয়ার বেলায় ঘুমানির বেলায়
পোশাকের বেলায় যদি আমরা নবীরে আমরা অনুসরণ করিয়া থাকি তাহলে আমরা বিপদগামী হইতাম না। খাওয়া থাকি লইয়া আমরা খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ হইতাম, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ হইতাম। 10টা মাসনুন দোয়া হয়ে সকালে মুজাইতে পড়াইছি। 10টা মাসনুন দোয়া আপনার মনে করুকা, অনেকে পারে আবার অনেকে আমরা পড়ি না। এটা মনে করতে এই ওয়াজ আমরা সার্থক হইব যদি আপনারা এটা মনে রাখেন।